ইস্পিতা কি নিজেই চাপ দিয়েছিল নাকি তাকে কেউ ঠেলে দিয়েছিল? মেঘনার ঢেউ আজও সাক্ষী হয়ে আছে ভোলা সরকারি কলেজের ছাত্রী সুকন্যা আক্তার ইস্পিতার এক করুণ পরিণতির। 17 জুন রাতে কর্ণফুলী 4 লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর 20 জুন লক্ষ্মীপুরের বুড়ির ঘাটে পাওয়া যায় তার মরদেহ, যা 23 জুন শনাক্ত করেন তার বাবা মাসুদ রানা। এই মৃত্যুকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন। আত্মহত্যা না হত্যা? ইপসিতা সেদিন কিভাবে উঠেছিলেন ঢাকাগামী লঞ্চে? কেন ছিলেন এক অজানা ব্যক্তি জসিমের বুকিংকৃত কেবিনে? মোবাইল ফোনে উত্তেজিত কথোপকথনের পর নদীতে ঝাঁপ, তা কি ইচ্ছাকৃত না ঘটনার পেছনে আছে কোনো জোর জবরদস্তি? ঘটনার পর লঞ্চের আরেক নারী যাত্রী ফোন করেন ত্রিপল লাইনে। তিনি জানান তরুণীটি ধর্ষণের শিকার হয়েছেন এবং পরে আত্মহত্যা করেছেন। পুলিশ নৌ রুট ধরে লঞ্চ থামিয়ে দুজন লঞ্চ স্টাফ ও অভিযোগকারী নারীকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। ইস্পিতার বাবা বলেছেন তার মেয়ে টিউশনি করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু ঢাকাগামী লঞ্চে কিভাবে উঠল? কাদের সঙ্গে কথা বলছিল মোবাইলে? কে এই জসিম যার নামে কেবিন বুকিং ছিল? তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন মোবাইল ট্র্যাকিং ও কল লিস্ট বিশ্লেষণ করে প্রকৃত সত্য উন্মোচন করা হোক। উদ্ধারকৃত মরদেহে আঘাতের চিহ্ন ছিল বলে নিশ্চিত করেছেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সদর থানার ওসি, যা স্বাভাবিক মৃত্যুর ধারণা থেকে সরে আসার যথেষ্ট কারণ সৃষ্টি করে। বর্তমানে যৌথভাবে তদন্ত করছে পুলিশ ও নৌ পুলিশ।